যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গণহত্যা, গুম কিংবা খুন, কোন অভিযোগ নেই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বা দলের বিরুদ্ধে? অবশেষে কি নিষিদ্ধ হতে যাচ্ছে এই গণহত্যাকারী দল? ৫ আগস্ট হাসিনা ভারতে পালানোর পর দাবি উঠে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের। সে সময় শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করে সরকার, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া নিয়ে ক্ষোভ হয় নানা মহলে। বিশেষ করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দাবিতে অটল অবস্থানে। তবে রাজনৈতিক ঐক্যমত না থাকায় সরকার গত ৬ মাসে সে পথে হাঁটেনি। তবে রাজনীতিতে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ, এমনই আভাস মিলেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছ থেকে। শুক্রবার বাংলাদেশ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আভাস দিয়েছেন আসিফ মাহমুদ। জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক এখন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার বাংলাদেশ বার্তা সংস্থাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এবারই প্রথম নয়। এর আগে গত বছর সাডা সোসাইটি নামের একটি সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি রিট দায়ের করেছিল, যা আদালত সরাসরি খারিজ করে দেয়। এছাড়াও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সমীচীন হবে না। এর আগে বিএনপির কিছু নেতার বক্তব্যেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যদিও পরে তারা দলগতভাবে সে অবস্থান থেকে সরে আসেন। বিভিন্ন সময় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠলেও রাজনৈতিক ঐক্যমতের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে উপদেষ্টা আসিফ মাহমুদের মতে এবার পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তাহলে কবে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ বা কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির পক্ষ থেকে ওঠা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সাধুবাদ জানিয়ে বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে। এখানে নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে তার আইনি কাঠামো কি হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তিনি আরো বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচারী আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। সামিউল জয়, 21 টেলিভিশন।